মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে চীন খেলল এক অভাবনীয় এবং গেম চেঞ্জিং মাস্টার স্ট্রোক। আমেরিকা যখন তাদের F-35 এবং টমাহক মিসাইল দিয়ে ইরানে হামলার ব্লুপ্রিন্ট চূড়ান্ত পৌঁছিল, ঠিক তখনই বেইজিং পাঠিয়ে দিল তাদের ইলেকট্রনিক রিকনেসেন্স জায়ান্ট লিয়াও ওয়াং-1। চীনের এ দানবীয় জাহাজটি কোনো সাধারণ যুদ্ধজাহাজ নয়। এটি এমন এক ইলেকট্রনিক বিস্ট যা আমেরিকার আকাশ হামলার সমস্ত নির্ভুলতা বা অ্যাকিউরেসি ধ্বংস করে দেবে। পেন্টাগন এখন থর করে কাঁপছে, কারণ তাদের স্মার্ট মিসাইলগুলো এখন আর টার্গেট খুঁজে পাবে না, বরং ইরানের মাটিতে আছড়ে পড়ার আগেই সেগুলো দিকভ্রান্ত হয়ে সাগরে বা মরুভূমিতে হারিয়ে যাবে। তেহরানকে রক্ষা করতে চীন তাদের শক্তিশালী টাইপ 055 ডেস্ট্রয়ার মোতায়েন করেছে, যা আমেরিকার নৌবহরের জন্য এক সাক্ষাৎ যমদূত। আর এরই মধ্যে ইরান চালিয়েছে এক গোপন ব্যালিস্টিক মিসাইল টেস্ট, যার পাল্লা 4500 কিলোমিটারেরও বেশি। অর্থাৎ ইউরোপ তো বটেই, আমেরিকার ঘাঁটিও এখন তাদের হাতের মুঠোয়। ইরানি সেনাপ্রধান আমির হাতামি দম্ভভরে ঘোষণা করেছেন, শত্রুর সব হিসাব ভুল। ইরানের আকাশ এবং মাটি এখন চীনের প্রযুক্তিতে মোড়ানো এক দুর্ভেদ্য দুর্গ। আমেরিকার অহংকার আজ ধুলোয় মিশতে চলেছে। ট্রাম্পের হাতুড়ি এখন ইরানের ইস্পাত কঠিন বর্মে আঘাত করে নিজেই ভাঙার উপক্রম। তাহলে কি চীনের এই ইলেকট্রনিক জ্যামিং শিপ আমেরিকার স্মার্ট মিসাইলগুলোকে অন্ধ এবং বধির করে দিয়ে ট্রাম্পের হামলার পরিকল্পনা ভেস্তে দিতে চলেছে? কেন চীন তাদের সবচেয়ে আধুনিক টাইপ 055 ডেস্ট্রয়ার পাঠিয়ে সরাসরি ইরানের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল? বেইজিং কি আমেরিকার সাথে সরাসরি সংঘাতে জড়াতে প্রস্তুত? কিভাবে আইআরজিসি ভবনে সন্ত্রাসী হামলার ডামাডোলের মাঝেই ইরান 4500 কিলোমিটার পাল্লার নতুন ব্যালিস্টিক মিসাইল টেস্ট করে বিশ্বকে তাক লাগিয়ে দিল? ইরানি সেনাপ্রধানের দাবি অনুযায়ী তাদের এয়ারফোর্স এবং মিসাইল ডিফেন্স কি সত্যি আমেরিকার যে কোনো হামলার জবাব দেওয়ার জন্য অতীতের চেয়ে বেশি প্রস্তুত? আর চীনের এই হাইটেক হস্তক্ষেপ কি প্রমাণ করে যে বেইজিং এখন শুধুমাত্র আমেরিকার একচ্ছত্র আধিপত্য শেষ করতে বদ্ধপরিকর এবং ইরানকে তারা কিছুতেই হারতে দেবে না? এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ আজকের ভিডিওর প্রতিটি তথ্য যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। চলুন ষড়যন্ত্রের গভীরে যাওয়া যাক। চীনের পাঠানো লিয়াও ওয়াং-1 জাহাজটি মূলত একটি টাইপ 818A ইলেকট্রনিক রিকনেসেন্স শিপ। এটি দেখতে সাধারণ কোস্টগার্ড জাহাজের মতো মনে হলেও এর ভেতরে রয়েছে বিশ্বের সবচেয়ে আধুনিক জ্যামিং এবং সিগন্যাল ইন্টেলিজেন্স সরঞ্জাম। সমরবিদরা বলছেন এই জাহাজটি আমেরিকার এরিয়াল ওয়েপন বা আকাশ হামলার অস্ত্রের গাইডেন্স সিস্টেম গুলিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আমেরিকার টমাহক মিসাইল বা JDAM বোমা জিপিএস এবং স্যাটেলাইট লিঙ্কের উপর নির্ভর করে টার্গেটে আঘাত হানে। চীনের এ জাহাজটি শক্তিশালী ইলেকট্রনিক নয়েজ তৈরি করে সেই লিঙ্ক বিচ্ছিন্ন করে দিতে পারে। এর ফলে ট্রাম্পের মিসাইলগুলো টার্গেটে আঘাত হানার বদলে লক্ষ্যভ্রষ্ট হবে। পেন্টাগনের জন্য এটি বিশাল একটি বিপর্যয়, কারণ তারা এতদিন তাদের সার্জিক্যাল স্ট্রাইক বা নিখুঁত হামলার গর্ব করত। কিন্তু চীনের এই প্রযুক্তির সামনে তাদের সেই গর্ব এখন মাটিতে মিশে গেছে। বিশ্লেষকরা বলছেন, চীন শুধু জাহাজ পাঠায়নি, তারা ইরানের আকাশ প্রতিরক্ষাকে একটি ইলেকট্রনিক আমব্রেলা বা ছাতার নিচে নিয়ে এসেছে। এ ছাতার নিচে আমেরিকার F-35 স্টিলথ ফাইটারও ধরা পড়ে যাবে। তেহরানের সার্বভৌমত্ব রক্ষায় চীন তাদের হাইটেক অস্ত্র ব্যবহার করছে, যা প্রমাণ করে যে ইরান এখন আর একা নয়। বেইজিং তাদের মিত্রকে বাঁচাতে যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত। চীন শুধু আকাশেই নয়, সাগরেও আমেরিকার আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে। রিপোর্টে বলা হয়েছে, চীন তাদের টাইপ 055 ডেস্ট্রয়ার মোতায়েন করেছে ইরানের জলসীমায়। এই জাহাজটিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ডেস্ট্রয়ারগুলোর একটি হিসেবে গণ্য করা হয়। এর 112টি ভার্টিক্যাল লঞ্চ সেল থেকে অ্যান্টিশিপ এবং অ্যান্টি এয়ার মিসাইল ছোড়া যায়। এটি একাই আমেরিকার একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে ঠেকিয়ে রাখার ক্ষমতা রাখে। আমেরিকা যখন পারস্য উপসাগরে তাদের ক্যারিয়ার পাঠাচ্ছে, তখন চীন তাদের ডেস্ট্রয়ার দিয়ে ইরানের উপকূল পাহারা দিচ্ছে। এটি এক নজিরবিহীন ঘটনা। এতদিন আমেরিকা এই অঞ্চলে দাদাগিরি করত, কিন্তু এখন তাদের প্রতিটি মুভমেন্ট চীনের রাডারে ধরা পড়ছে। টাইপ 055 ডেস্ট্রয়ার উপস্থিতি মানে হল আমেরিকা চাইলেই এখন আর ইরানকে সাগর থেকে ব্লক করতে পারবে না। চীনের এ পদক্ষেপ কার্যত আমেরিকার নৌ অবরোধ বা ব্লকেট ভেঙে দিয়েছে। বেইজিংয়ের বার্তা পরিষ্কার, ইরানের উপর হামলার মানে চীনের স্বার্থে আঘাত, আর চীন সেটা হতে দেবে না। তারা তাদের সেরা প্রযুক্তি এবং সেরা যুদ্ধজাহাজ দিয়ে ইরানকে রক্ষা করবে। পেন্টাগনের জেনারেলরা এখন ম্যাপের দিকে তাকিয়ে হতাশায় মাথা চাপড়াচ্ছেন, কারণ তাদের সব পরিকল্পনা চীনের এই একটি চালে ভেস্তে গেছে। চীনের সহায়তায় ইরান যে প্রযুক্তির অধিকারী হয়েছে তা শুধু জ্যামিংয়ে সীমাবদ্ধ নয়। পেন্টাগনের গোপন ফাইলে এক নতুন আতঙ্কের নাম উঠে এসেছে, কোয়ান্টাম রাডার। গোয়েন্দা রিপোর্ট বলছে, চীন গোপনে ইরানে তাদের পরীক্ষামূলক কোয়ান্টাম রাডার প্রযুক্তি মোতায়েন করেছে। এ রাডার আমেরিকার F-35 এবং F-22 র্যাপটরের মতো স্টিলথ বিমানগুলোকে ট্র্যাক করতে সক্ষম। এতদিন আমেরিকা গর্ব করত যে তাদের স্টিলথ ফাইটার রাডারে ধরা পড়ে না, কিন্তু কোয়ান্টাম রাডারের সামনে স্টিলথ প্রযুক্তি অর্থহীন।
এর মানে হলো আমেরিকার পাইলটরা যখন ভাববে তারা অদৃশ্য হয়ে ইরানের আকাশে ঢুকছে, তখন আসলে তারা ইরানের মিসাইলে লক করা টার্গেট হয়েই ঢুকবে। এটি আমেরিকার বিমান বাহিনীর জন্য এক সুইসাইডাল ট্র্যাপ বা আত্মঘাতী ফাঁদ। এর সাথে যুক্ত হয়েছে ইরানের নিজস্ব সাইবার আর্মি। তারা চীনের হ্যাকারদের সহায়তায় আমেরিকার স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেমে ঘোস্ট ডাটা বা ভুয়া তথ্য ঢুকিয়ে দিচ্ছে। এর ফলে মার্কিন ড্রোনগুলো ভুল কোঅর্ডিনেটে হামলা চালাচ্ছে। কয়েকদিন আগে একটি মার্কিন ড্রোন ইরানের আকাশে চক্কর দিতে গিয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে আছড়ে পড়ে। আমেরিকা দাবি করেছিল যান্ত্রিক ত্রুটি, কিন্তু সমরবিদরা নিশ্চিত এটি ছিল ইরানের ইলেকট্রনিক হাইজ্যাকিংয়ের ফল। ইরান প্রমাণ করে দিয়েছে যুদ্ধ এখন আর বারুদে নয়, যুদ্ধ এখন ডেটা এবং সিগন্যালের। আর সেই যুদ্ধে আমেরিকা শোচনীয়ভাবে পিছিয়ে পড়েছে। চীন যখন বাইরে থেকে রক্ষা করছে, তখন ইরান ভেতর থেকে তাদের শক্তি প্রদর্শন করছে। আইআরজিসি ভবনের সন্ত্রাসী হামলার ঘটনাটি ছিল একটি বড় নিরাপত্তা বিপর্যয়, কিন্তু ইরান সেই বিপর্যয়ের জবাব দিয়েছে একটি ভয়ঙ্কর মিসাইল টেস্টের মাধ্যমে। ইরানি সেনাবাহিনী ঘোষণা দিয়েছে তারা তাদের নতুন ব্যালিস্টিক মিসাইল টেস্ট করেছে, যা তাদের সারপ্রাইজ প্যাকেজের অংশ। গোয়েন্দা সূত্র বলছে এই নতুন মিসাইলটির রেঞ্জ বা পাল্লা 4500 কিলোমিটারেরও বেশি। এতদিন ইরানের মিসাইল ইউরোপ পর্যন্ত পৌঁছাতে পারত, কিন্তু এই নতুন রেঞ্জ দিয়ে তারা এখন আটলান্টিক মহাসাগরের গভীরে থাকা মার্কিন জাহাজ, এমনকি আমেরিকার মূল ভূখণ্ডের কাছাকাছি পৌঁছাতে সক্ষম। এটি আমেরিকার জন্য এক নতুন এবং অপ্রত্যাশিত হুমকি। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি গর্বভরে বলেছেন, শত্রুর সব হিসাব নিকাশ ভুল। আমাদের বিমান বাহিনী, প্রতিরক্ষা ব্যবস্থা এবং মিসাইল ফোর্স বা ডিটারেন্স সক্ষমতা আজ অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি উন্নত। তিনি আমেরিকাকে সতর্ক করে বলেছেন, তারা যদি হামলা করে তবে ইরান এমন অস্ত্র ব্যবহার করবে যা আমেরিকা কল্পনাও করেনি। এ 4500 কিলোমিটার মিসাইলটি হয়তো সেই গোপন তুরুপের তাস। আইআরজিসি ভবনের সন্ত্রাসী হামলার ঘটনাটি ইরানকে দুর্বল করার একটি চেষ্টা ছিল। আমেরিকা বা ইসরায়েল ভেবেছিল ভেতর থেকে হামলা করে তারা ইরানকে বিশৃঙ্খল করে দেবে, কিন্তু ফলাফল হয়েছে উল্টো। ইরান এ হামলাকে তাদের মিসাইল টেস্টের জন্য একটি অজুহাত বা কভার হিসেবে ব্যবহার করেছে। তারা বিশ্বকে দেখিয়েছে ভেতরে হামলা হলেও তাদের সামরিক সক্ষমতা বিন্দুমাত্র কমেনি। উল্টো ইরান এখন আরও আগ্রাসী হয়ে উঠেছে। তারা তাদের মিসাইল ফোর্সকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। সেনাপ্রধান হাতামির বক্তব্যে সে আত্মবিশ্বাস ফুটে উঠেছে। তিনি বুঝিয়েছেন আমেরিকা এখন চাইলেই আর ইরানকে চমকে দিতে পারবেন না, কারণ ইরানের হাতে এখন চীনের ইলেকট্রনিক শিল্ড আর রাশিয়ার রাডার আছে। আমেরিকা এখন এক কঠিন বাস্তবতার মুখোমুখি। তারা যদি ইরানে হামলা করে তবে তাদের মিসাইলগুলো লক্ষ্যভ্রষ্ট হবে, তাদের মিসাইলগুলো জ্যামিংয়ের শিকার হবে, আর সাগরে তাদের জাহাজগুলো চীনের ডেস্ট্রয়ারের মুখোমুখি হবে। আর যদি হামলা না করে তবে ইরান তাদের নতুন মিসাইল দিয়ে আরও শক্তিশালী হয়ে উঠবে। ট্রাম্প এখন এক শাঁখের করাতে আটকা পড়েছেন। মধ্যপ্রাচ্যের আকাশে এখন প্রযুক্তির যুদ্ধ চলছে। চীনের লিয়াওয়াং আমেরিকার রাডার অন্ধ করে দিয়েছে, টাইপ 055 সাগরের দখল নিয়েছে, আর ইরানের মিসাইল 4500 কিলোমিটার দূরে আঘাত হানতে প্রস্তুত। আমেরিকা কি পারবে এই হাইটেক চক্রব্যূহ ভেদ করতে, নাকি তাদের স্মার্ট বোমাগুলো ইরানের মরুভূমিতে আছড়ে পড়ে তাদের ব্যর্থতার সাক্ষী হবে? ট্রাম্প কি পিছু উঠবেন, নাকি এক সর্বনাশা যুদ্ধের দিকে এগিয়ে যাবেন? দর্শক, আপনাদের কি মনে হয়, চীনের এই ইলেকট্রনিক জ্যামিং কি আমেরিকাকে থামাতে পারবে? ইরানের নতুন মিসাইল কি সত্যি আমেরিকার জন্য হুমকি? আজ রাতে কি যুদ্ধের দামামা বাজবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে সতর্ক করে দিন। দেখা হবে যুদ্ধের ময়দান থেকে পরবর্তী আপডেটে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।